হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সানাস রান্নাঘর। আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি চিকেনের একটা দুর্দান্ত রেসিপি, জাফরানি চিকেন ফ্রাই। তো চলো দেখে নিই কী কী লাগছে এটি বানানোর জন্য। প্রথমেই লাগছে চিকেন, আদা রসুন পেঁয়াজ একসাথে পেস্ট করা, প্রথমে আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি সয়া সস, এরপরে দিয়ে দিচ্ছি লবণ, চিনি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি কিছুটা ফুড কালার বা জাফরান কালারের জন্য। এবার ওই আদা রসুন আর পেঁয়াজের পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে চিকেনগুলোকে ম্যারিনেট করে নেব। খুব সুন্দরভাবে চিকেনগুলোকে ম্যারিনেট করতে হবে যাতে চিকেনের মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের ভিডিওগুলোকে অবশ্যই লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবার একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে গোটা গরম মশলা, এখানে আমি দিয়েছি এলাচ আর লবঙ্গ। এবার ম্যারিনেট করা চিকেনগুলো আমি তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দিচ্ছি। আপনারা কিন্তু চিকেনটা ম্যারিনেট করে অবশ্যই আধা ঘন্টা কিংবা 1 ঘন্টার মতো রাখবেন। আর চিকেনের মধ্যে আমি যে চিনিটা দিয়েছিলাম ওটা কিন্তু দেওয়ার ফলে চিকেনটা একটু পোড়া পোড়া ভাব হবে, যেহেতু আমি গ্যাসে করছি। তন্দুরে করলে এই পোড়া ভাবটা এমনিতেই এসে যায়। এবার চিকেনটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হতে রেখে দেব। গুটগুট করে ফুটছে কেমন দেখুন বন্ধুরা। এবার ঢাকনাটা তুলে দেখে নেব চিকেনটা এক পিঠ কীরকম হলো। একটা একটা করে আমি উল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসছে। আপনারাও যখন এই রান্নাটা করবেন চিকেনের পিসগুলো অবশ্যই বড় বড় দেখে নেবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু টমেটো সস। এবার টমেটো সসগুলোও চিকেনের সাথে ভালোভাবে মিক্সড করে নেব। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। সর্বশেষে দিয়ে দিচ্ছি বাটার। বাটারগুলো ভালোভাবে চিকেনের গায়ে লাগিয়ে নিতে হবে। তো মোটামুটি আমাদের এই রেসিপিটা হয়ে এসেছে। দেখুন বন্ধুরা, এটি প্লেটিং করার পরে কত সুন্দর দেখতে লাগছে। আপনারা এটা ভাত, রুটি, পরোটা, নান সব কিছুর সাথেই খেতে পারেন, আবার এমনিও খেতে পারেন সস দিয়ে, দারুণ লাগবে।
একদম জিভে জল আনা আমাদের জাফরানি চিকেন ফ্রাই। ধন্যবাদ আমাদের ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য।